বিএনপি কে নিয়ে কথা বলার মতো তার এই দুঃসাহস কোত্থেকে আসছে আমরা সেটা জানতে চাই। গতকাল রাত্র আনুমানিক 11:36 আমাদের রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব আমাকে ফোন করলো যে আপনি কি মাসুদ সাহেব? আমি জি। যে আপনি কালকে সকাল 10টায় রাজপ্রসাদ আলিম উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থাকেন, একটু আপনাদের ওখানে একটা রাস্তা নিয়ে একটু ঝামেলা আছে, এটা আমি ভিজিট করতে যাবো। তো টিনু মহোদয় যে বলছে আমাকে, তাইলে আমি সকাল 10টায় স্কুলে উপস্থিত হয়েছি। আমি স্কুলে উপস্থিত হয়েছি 10টায়, উনি হয়তো 10:30টার পরে ওইখানে উপস্থিত হয়েছে। উনি আসার পরে আমিও ছিলাম ওইখানে, আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলকাসুদ্দিন ভূঁইয়া সাহেব উনিও ছিল এখানে। তারপর এখানে আসছে রায়পুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের জনাব ফারুক হোসেন আলী, তার দলবল নিয়ে 20 থেকে 25 জন লোক নিয়ে সে আসছে। আসার পরে আমরা টিনু সাহেব বললো যে আমরা রাস্তাটা ভিজিট করি। রাস্তাটা ভিজিট করতে যাওয়ার পরে রাস্তায় গেলাম, যাওয়ার পর আমরা প্রায় এখানে স্কুলের আলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছিল। যাওয়ার পরে এখানে কথা বলতে টিনু সাহেব জানতে চাইছে রাস্তাটা কি করলে ভালো হয়। এক পর্যায়ে আমি বললাম যে রাস্তাটাও আমাদের, স্কুলটা আমাদের, দুটোটা আমাদের জনগণের সম্পদ। এই কথাটা বলা মাত্র বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের ফারুক হোসেন আলী সাহেব সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। দেখ কোনো কথা নাই এখানে, তোর কোনো কথা নাই, তুই এখানে কিসের কথা, তুই কি এখানে, তুই এই ইউনিয়নের কি? সে আমাকে বললো যে তুই এই ইউনিয়নের কি, তুই কথা বলার কে? এখানে উনি অনেক বললো। আমি বললাম যে আমি বিএনপি ছেড়ে, বিএনপি কিরে এই দেশে বিএনপি করে কেটা, কোন শালার পুতে ইউনিয়নে বিএনপি করে? আত্মাও কাটতালাম যদি কেউ বিএনপি করে। আর এই কথাও সে বলছে যে যদি এই ইউনিয়ন থেকে কেউ অ্যারেস্ট হয় তাহলে আত্মাও কাটতে গাঙ্গে বানাই দিব, প্রয়োজন বোধে গুলি করে ফেলাই দিব, প্রয়োজন বোধে গুলি করে ফেলাই দিব। এখানে যারা ছিল আপনার আমার যে কথাগুলি বলবো ওই কথাগুলি সত্যতার জন্য উপস্থিত যারা আছে সাক্ষী আমি নিয়ে আসছি, এখানে যারা ছিল তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন যদি আমি একটা কথা মিথ্যা বলি। আমার আফসোস, রায়পুরা উপজেলা সর্বোচ্চ ব্যক্তি, রায়পুরা উপজেলার সর্বোচ্চ ব্যক্তি যে নাকি আমাকে ফোন করে নিল তার উপস্থিতিতে এবং রায়পুরা উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব তারা দুইজনের উপস্থিতিতে একজন জনপ্রতিনিধি কিভাবে আমাকে বলে যে গুলি করে মায়েরা ফেলবে, হাত পা কাটা ফেলবে। এবং আমি এটা এখানে কারো মুখ থেকে একটা প্রতিবাদ আমি শুনতে পেলাম না যে আপনি এটি বলেন কেন, কেউ বলে না। আমি নীরব ভূমিকা এখন পালন করছি। এখন আমি দেখতেছি আজকে আমি ওই ইউনিয়নে আমি সম্পূর্ণ নিরাপত্তাহীনতা করতেছি। আমি এখন আজকে আপনাদের এখানে বক্তৃতা দিতেছি, আপনাদের এখানে আমি সাংবাদিক সম্মেলন করতেছি, করার পরে আমি হয়তো আজকার পরে কোনো দিন হয়তো জানতে পারবেন যে আমাকে মেরে ফেলছে, এমনও হইতে পারে। হয়তো দেখবেন আমার বাড়িঘর ভেঙে ফেলছে, নয়তো আমার বিএনপির যে কার্যালয় আছে মৌলিবাজারে হয়তো আমার বিএনপির কার্যালয়ে হামলা করছে, এমন ঘটনা ঘটতে পারে। আমি যেটা উনি যে আমার দলকে নিয়ে এত বড় শক্ত কথা আজকে বললো, বিএনপি কে করবে? এই রায়পুরা ইউনিয়নে কোন চুদির কোথায় বিএনপি করবে? আমাকে সেই কথা বলছে, আমাকে বললো, আমি মাইনা নিলাম, কিন্তু আমি এত বছর তেমন দলটা করি। এই স্বৈরাচার আমলেও এই কথা কেউ বলে নাই। আজকে সে এত বড় সাহস একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে বলছে যে বিএনপি কোন চুদির কোথায় ইউনিয়নে করে। তাহলে আমার কথা হইল উপজেলা নির্বাহী অফিসার যেহেতু এখানে উপস্থিত ছিল, আমি এই ঘটনার জন্য এবং এই অবৈধ বালু ব্যবসার জন্য আমার ইউনিয়নের এমন কোনো বাড়ি নাই, কোনো না কোনো লোককে সে মারে নাই। আমার এখানে 3-4 জন উপস্থিত আছে, একজন ওয়ার্ডের সেক্রেটারি আছে বিএনপি, তার বাইকে লাথি দিয়ে ফেলাই দিচ্ছে। আমার এখানে লন্ডন প্রবাসী বিএনপির নেতা বাবুল মুন্সি, তার বাইকে বাড়িতে গিয়ে সে মারছে, সে আমার ইউনিয়নে এমন কোনো বাড়ি না, অন্তত 8 থেকে 10 জন বিএনপির নেতা কর্মীকে সে মারছে আমার জানার মধ্যে। আমি আপনারা বললে আমি নাম ঠিকানা সহ দিতে পারবো। আমার দাবি হইল 24 ঘন্টার ভিতরে, এখন থেকে 24 ঘন্টার ভিতরে আমার এই বিচার আমি আইনের কাছে চাই, প্রশাসনের কাছে আমি বলতে চাই 24 ঘন্টার ভিতরে আমার এটার বিচার করতে হবে। নয়তো আমরা দলীয়ভাবে আমাদের এটা ব্যবস্থা নেওয়ার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অগ্রসর হব এবং আমার দলের নেতৃবৃন্দ এবং আমার জেলা
উপজেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত আমরা যাবো আমাদের এই বিচারের জন্য এই অবস্থা। মাসুদ সাহেবের উপরে যে হামলার ঘটনা ঘটেছে তার রায়পুরা উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা কিন্তু থানা সহ বিভিন্ন জায়গায় আমরা ছাত্রদল যুবদল পাহারা দিয়েছি। আজকে আবার পুনরায় এসপিসি সরকারের দোষররা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা অবিলম্বে তাদেরকে আইনিভাবে কীভাবে তাদেরকে মোকাবেলা করা যায়, আমি আইনের দৃষ্টি আকর্ষণ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সে আশা ব্যক্ত করে আমি বিগত ফেসিবাদের দূষক কুখ্যাত বালু ব্যবসায়ী সন্ত্রাসী ফারুক চেয়ারম্যান, তার উপরে যে চড়াও হয়ে অকথ্য ভাষায় তাকে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে তার বিরুদ্ধে যে গালাগালাজ করেছে একজন উপজেলা নির্বাহী অফিসারের সামনে, একজন উপজেলা ইঞ্জিনিয়ারের সামনে, সে এই দুঃসাহস কোত্থেকে পায় আমরা সেটা জানতে চাই। তার মদতদাতাকে, তার সহযোগীকে, কে তাকে এত বড় শেল্টার দেয়? বিএনপিকে নিয়ে কথা বলার মতো তার এই দুঃসাহস কোত্থেকে আসে আমরা সেটা জানতে চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে। যদি আর পরে সে গ্রেপ্তার না হয়, আইন শৃঙ্খলার অবনতি হয়, এর দায়িত্ব বিএনপি নেবে না, এটা প্রশাসনের উপরে কর্তব্য। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকে শুধু ফারুক চেয়ারম্যানই নয়, আরো আমেরিকায় অনেক নেতৃবৃন্দ আছে, অনেক চেয়ারম্যানরা আছে, তারা বিভিন্নভাবে সন্ত্রাসীকে দেয়, বিএনপির উপরে বিভিন্ন জুলুম নির্যাতন করে চলছে। আমরা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কারো উপরে চড়াউত্র হয় না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি জড়িত নয়। একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, যে কারণে তারা অহরহ এরকম ঘটনা করে যাচ্ছে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, এই সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে সকলের